হিরো আলম মানেই যেন একটা বিনোদনের নাম। নতুন করে নতুন বিনোদন নিয়ে হাজির হচ্ছেন হিরো আলম। কিছুদিন ধরে আমরা জানি যখন আরাফাত ধরা পড়ে তারপরে হিরো আলম কি করেন, তিনি বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যাকে পান তাকে মিষ্টি বিতরণ করেন এবং তিনি ঘোষণাও করেন যে আরাফাতকে পেলে তিনি মারবেন তাকে। এবং সবথেকে লেটেস্ট যে নিউজ সেটা হলো হিরো আলম এখন সিনেমা তৈরি করবেন। তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তিনি সিনেমা তৈরি করবেন। একটা সিনেমার নাম দিয়েছেন আরাফাতের চার বউ, আরেকটা সিনেমার নাম দিয়েছেন মাস্তান হারুন। বুঝতে পারছেন, আরাফাতকে নিয়ে একটা সিনেমা, আর একটা হবে ডিবি হারুনকে নিয়ে। এর আগে ডিবি পোস্টে যে ছিলেন সেই ডিবি হারুন, তাকে নিয়ে এই ছবিটা তৈরি করবেন। এবং এই নিউজটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের নিউজ, সুতরাং বুঝতে পারছেন যেন তেন নিউজ নয়, একেবারে সত্যি একটা নিউজ। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অভিনয় ও গানের পাশাপাশি তিনি রাজনীতির মাঠেও সক্রিয়। সর্বশেষ গত বছর ঢাকা 17 আসনের উপনির্বাচনে তিনি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের প্রতিদ্বন্দ্বী। আর সেই নির্বাচনের সময় সেইটা আসলে ঘটনাবহুল একটা ব্যাপার, প্রার্থী হওয়ার কারণে সেই সময় হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছিল কিছু দুর্বৃত্তরা। হিরো আলম তখন জানিয়েছিলেন কোনো দুর্বৃত্ত না, আরাফাত এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী মূলত তাকে পিটিয়েছে এবং সেই কারণে সে নির্বাচনে ফেল করে। সেই আরাফাতকে নিয়েই এবার সিনেমা বানাতে যাচ্ছেন জনপ্রিয় ইউটিউবার। শিরোনাম আরাফাতের চার বউ। এটি নির্মাণ করছেন শাওন আশরাফ। শুধু তাই নয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদকে নিয়েও একটা সিনেমা তিনি তৈরি করতে যাচ্ছেন। মাস্তান হারুন নামে এটি পরিচালনা করবেন ইভান মল্লিক। দুটি সিনেমারই প্রযোজনায় থাকছেন লন্ডন প্রবাসী জেনিফা চৌধুরী। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে সব তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে অনেক দুর্নীতি ও অত্যাচার করেছে। তাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, দেশবাসী জানে। ছবিতে আমরা সে গল্পই তুলে ধরব। অন্যদিকে মোহাম্মদ আরাফাতকে নিয়ে তার ভাষ্য, আরাফাত সে আমার বিপরীতে নির্বাচন করেছে, কিন্তু সেখানে তার জনপ্রিয়তা হারিয়েছে। নির্বাচনে ভোট কারচুপি করে আরাফাতকে জেতানো হয়েছে। সে যে কত বড় দুর্নীতির সঙ্গে জড়িত তা দেশের মানুষ অনেকেই জানেন না। আরাফাতের ব্যক্তিগত জীবন, রাজনীতি ও দুর্নীতি নিয়েই আরাফাতের চার বউ ছবিটি তৈরি হবে। আশা করি ছবি দুটির মধ্য দিয়ে দেশের মানুষ তাদের আসল রূপ দেখাবে। জানা গেছে ইতিমধ্যেই সিনেমা দুটির অভিনয় শিল্পী বাছাই শুরু করেছেন হিরো আলম। শীঘ্রই জানাবেন বিস্তারিত। কী অবস্থা চিন্তা করেন, হিরো আলম এখন সিনেমা তৈরি করবেন এবং যে দুটো ছবি তিনি তৈরি করবেন তিনি কিন্তু এখানেও ইমোশনালি ব্ল্যাকমেলের প্রশ্রয় নিয়েছেন। কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন যে আরাফাত সাহেব তিনি কিন্তু ধরা খেয়েছেন। ডিবি হারুন তার কোনো ট্রেস নেই, তিনি কোথায় আছেন কেউ জানে না। এখন এই বিষয়গুলো নিয়ে যদি সিনেমা তৈরি করা হয়, কিছুটা সত্য কিছুটা মিথ্যা এইভাবে যদি সিনেমা তৈরি করা হয়, সেই ছবি কিন্তু দর্শক খাবে এবং সেইটার প্রেক্ষাপটেই কিন্তু হিরো আলম নতুন চাল চালছে। কারণ এখন ছাত্ররা আন্দোলনে আছে, মানে ছাত্র আন্দোলনের পর দেশ যখন এক কথায় নতুনভাবে স্বাধীন হয়েছে, এখন কিন্তু হিরো আলম তার ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারবে এবং এখন আর তাকে কিন্তু কোনো গণপিটনি বা কোনো কিছুর হয়রানির শিকার হতে হবে না। এবং সেই সুযোগটাই সে কাজে লাগাতে চাচ্ছে এবং নতুন করে মানুষকে বিনোদন দিতে চাচ্ছে। সিনেমা দুটো তৈরি হওয়ার পর আর কিছু হোক না হোক, ভাই দেশের মানুষ যে চরম বিনোদন পাবে সেইটা আমি বুঝে উঠতে পারছি। এবং হিরো আলমকে আসলে স্যালুট জানাতেই হয়। তিনি এমন একজন মানুষ, বারবার পোড় খেয়েছেন, বারবার মার খেয়েছেন, তারপর আবার ঘুরে দাঁড়িয়েছেন। তার প্রতিভা যতটুকু আছে সেই প্রতিভাটুকু নিয়েই বারবার লড়াই করছেন। তাকে আসলে স্যালুট না করে কি করবেন। যাই হোক, দেশের মানুষ নতুন করে নতুন বিনোদন পাবে, সেটাই আমাদের বড় ব্যাপার। এখন সিনেমা দুটি কিভাবে কোন প্রেক্ষাপটে তৈরি হয় এবং কখন কিভাবে মুক্তি পায় সেটাই দেখার বিষয়।